কখনো কখনো ভূতের গল্প শুধু ভয় দেয় না, ওগুলো লুকিয়ে রাখে অসম্পূর্ণ ভালোবাসা আর অপূর্ণ অপেক্ষার কষ্ট। দিল্লির একটা নির্জন রাস্তা, যেখানে একটা মেয়ে আজও দাঁড়িয়ে থাকে কারো অপেক্ষায়, হয়তো যে আর কোনোদিন ফিরবে না। অনেক বছর আগে এই একই রাস্তায় একটা ভয়ঙ্কর দুর্ঘটনা হয়েছিল। সেই রাতে একজন মেয়ে, রিয়া, সাদা শাড়ি পরে রাস্তার পাশে দাঁড়িয়েছিল। তার চোখে ছিল স্বপ্ন আর মনে ছিল ভালোবাসা। সে অপেক্ষা করছিল তার ফিয়ন্সের জন্য। ওরা ঠিক করেছিল সেদিন রাতেই পালিয়ে বিয়ে করবে। সময় যাচ্ছিল, মিনিট পেরিয়ে ঘন্টা, কিন্তু সে আসছিল না। তবুও রিয়া দাঁড়িয়েছিল, কারণ সে বিশ্বাস করত সে আসবেই। হঠাৎ দূর থেকে একটা গাড়ি দ্রুত গতিতে এগিয়ে এলো। রিয়া কিছু বুঝে ওঠার আগে একটা বিকট শব্দ, আর সবকিছু শেষ। সেই রাস্তাতেই তার জীবন থেমে যায়। কিন্তু তার অপেক্ষা কখনো শেষ হয়নি। বছর কেটে গেছে, কিন্তু মানুষ আজও বলে রাত নামলেই সেই রাস্তায় একটা মেয়ে দেখা যায়, সাদা শাড়ি, খোলা চুল আর চোখে এক অদ্ভুত দুঃখ। 2018 সালের এক শীতের রাত, সময় প্রায় 11টা। অমিত, একজন আইটি কর্মী, অফিস থেকে দেরিতে ফিরছিল। কুয়াশায় ঢাকা ছিল পুরো রাস্তা, চারপাশ একদম নির্জন। গাড়ি চালাতে চালাতে হঠাৎ সে দেখতে পেল রাস্তার পাশে দাঁড়িয়ে আছে একজন মেয়ে, সাদা শাড়ি, মুখটা স্পষ্ট না, কিন্তু তার উপস্থিতি অদ্ভুতভাবে নজর কাড়ছিল। অমিত প্রথমে একটু ভয় পেল, কিন্তু মেয়েটার দিকে তাকিয়ে তার মনে হলো সে হয়তো বিপদে আছে। সে গাড়ি থামালো। মেয়েটা ধীরে ধীরে এগিয়ে এসে নরম গলায় বলল, প্লিজ মুঝে উস জায়গা তক ছোড় দো। তার গলায় কাঁপন ছিল, যেন অনেকক্ষণ ধরে কাঁদছে। অমিত কিছু না ভেবেই তাকে গাড়িতে উঠতে দিল। মেয়েটা পিছনের সিটে বসলো। গাড়ি আবার চলতে শুরু করলো। কিছুক্ষণ সব চুপচাপ, শুধু গাড়ির শব্দ আর বাইরের ঠান্ডা হাওয়া। মেয়েটা জানলার বাইরে তাকিয়েছিল। হঠাৎ সে খুব ধীরে বলল, ও আজ ভি নেই আয়া। অমিত একটু অবাক হলো। সে জিজ্ঞেস করলো, আপনি কাকে বলছেন? মেয়েটা ধীরে তার দিকে তাকালো। তার চোখে জল ছিল, কিন্তু সেই জলের ভিতরে যেন অন্য কিছু লুকিয়েছিল। সে ফিসফিস করে বলল, উসনে কাহা থা वो জরুর আয়েগা। এই কথাটা বলার সাথে সাথে গাড়ির ভেতরের পরিবেশ বদলে যেতে শুরু করলো। হঠাৎ করে তাপমাত্রা অনেক কমে গেল। অমিতের নিঃশ্বাস পর্যন্ত কুয়াশার মতো দেখা যাচ্ছিল। তার শরীর কাঁপতে শুরু করলো। অমিত রিয়ার ভিউ মিররে তাকালো, আর যেটা দেখলো সেটা তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য। মেয়েটার মুখ ধীরে ধীরে বদলে যাচ্ছে, তার চোখ লাল হয়ে উঠছে, ঠোঁটে এক অস্বাভাবিক হাসি, যেন দুঃখ আর ভয় একসাথে মিশে গেছে। অমিত ভয় পেয়ে তড়িঘড়ি করে ব্রেক চাপলো। গাড়ি থামিয়ে সে পিছনে তাকালো, কিন্তু পিছনের সিট ফাঁকা, কেউ নেই। অমিতের শ্বাস বন্ধ হয়ে আসছিল। সে বুঝতে পারছিল না কি হচ্ছে। তার হাত কাঁপছিল, মাথা ঘুরছিল। সে দ্রুত গাড়ি চালাতে শুরু করলো, শুধু সেই জায়গা থেকে পালানোর জন্য। কিছু দূর যাওয়ার পর সে হঠাৎ আবার দেখতে পেল রাস্তার সামনে দাঁড়িয়ে আছে সেই একই মেয়ে। এইবার সে ধীরে ধীরে হাসছে, আর তার পা মাটিতে ছোঁয়া নেই। অমিত আর কিছু না ভেবে পুরো স্পিডে গাড়ি ঘুরিয়ে সেখান থেকে পালিয়ে যায়। পরের দিন অনেক কষ্টে নিজেকে সামলে অমিত এই ঘটনা পুলিশকে জানায়। তখন সে জানতে পারে এই ঘটনা সে একা নয়, অনেক ড্রাইভারই একই অভিজ্ঞতার কথা বলেছে। কেউ কেউ সেই মেয়েকে দেখার পর ভয় পেয়ে দুর্ঘটনাও করেছে। লোকেরা বলে সেই মেয়েটার নাম রিয়া, যে আজও সেই রাস্তায় দাঁড়িয়ে থাকে তার ভালোবাসার অপেক্ষায়। সে কাউকে ভয় দেখাতে চায় না, সে শুধু তার গল্পটা বলতে চায়, তার অপেক্ষা শেষ করতে চায়। আজও যদি তুমি রাতের বেলা সেই রাস্তায় যাও আর যদি দেখো একজন সাদা শাড়ি পরা মেয়ে তোমার দিকে তাকিয়ে আছে, তাহলে গাড়ি থামানোর আগে একবার ভেবে নিও, কারণ সে হয়তো কোনো ভয়ঙ্কর আত্মা না, সে শুধু একটা ভাঙা হৃদয়, যে আজও অপেক্ষা করছে সেই একজনের জন্য যে কোনোদিন আর ফিরবে না। যদি এই গল্পটা তোমার হৃদয়ে একটু হলেও ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটা একটা লাইক করে দিও। আর তুমি কি বিশ্বাস করো এমন আত্মারা সত্যি থেকে যায়? তোমার মতামতটা কমেন্ট করে অবশ্যই জানাও। এমন আরও বাস্তব, ভয়ঙ্কর আর ইমোশনাল গল্প শুনতে চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা চাপতে ভুলবে না, কারণ এখানে প্রতিটা গল্পের পেছনে লুকিয়ে থাকে একটা অজানা সত্য।